আসসালামু আলাইকুম। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ঠাউরা বিমানবন্দরের জায়গা। আমি বর্তমান ঠাউরা বিমানবন্দরের পাশে আছি। এটি ঠাউরা শহর হতে 10 কিলো পশ্চিমে মাদারগঞ্জ নামক জায়গায় অবস্থিত। আপনারা বর্তমান যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ঠাউরা বিমানবন্দরের জায়গা। এটি ঠাউরা পীরগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত। যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন এটি ঠাউরা পীরগঞ্জ মহাসড়ক, এর পাশেই বিমানবন্দরটির অবস্থান। আজকে আপনাদের বিমানবন্দরটি ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন দেখা যাক ঠাউরা বিমানবন্দরের এলাকা। এইটি ঠাউরা বিমানবন্দরের একমাত্র ভবন। এটি 1940 সালে স্থাপিত করা হয় এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারত ব্যাপক হামলা চালালে এটি অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং 1977 সালে পুনরায় সংস্কার করে চালু করলেও কিছু বাণিজ্যিক বিমান চলাচল করে এবং 1980 সালে এটি পুনরায় বন্ধ করা হয়। তখন থেকেই সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় থাকে। বিমানবন্দরটি পুনরায় সংস্কার করে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি অতি দ্রুতই চালু হোক, আমরা ঠাউরাবাসী সহ উত্তরবঙ্গবাসী সকলেই আশাবাদী। এটি অতি দ্রুতই চালুর ব্যবস্থা নেওয়া হোক এবং এখানে বিমান আবার পুনরায় চলাচল করুক। বিমানবন্দরটি চালু হলে অত্র এলাকায় ভারী শিল্প কলকারখানা সহ বিভিন্ন ব্যবসাপাতি গড়ে উঠবে। এতে ঠাউরা সহ উত্তরাঞ্চলের মানুষ অনেক সুবিধা এবং উন্নতির পথ দেখতে পাবে। এই যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি ঠাউরা বিমানবন্দর ভবনের যাওয়া সড়ক। এই পুরো এলাকায় ঠাউরা বিমানবন্দরের নিজস্ব এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন ঠাউরা বিমানবন্দরের বোর্ড। এই ঠাউরা বিমানবন্দরের ভবন, তার পাশে এই সড়কটি। এটি ঠাউরা বিমানবন্দর এবং ঠাউরা বিমানবন্দর রানওয়ে যাওয়ার পথ। আপনাদের আজকে ঠাউরা বিমানবন্দর রানওয়েটিও ঘুরে দেখাবো। তো চলুন দেখা যাক ঠাউরা বিমানবন্দরের রানওয়েটি। আমি বর্তমান যে জায়গাটি আছি এটি বিমানবন্দরের ভবন এবং রানওয়ের মাঝামাঝি অবস্থান। সামনে দেখতে পাচ্ছেন বিমানবন্দরের ভবনটি এবং এই পথ দিয়েই যাওয়ার লাগে ঠাউরা বিমানবন্দরের রানওয়েতে। চলুন ঘুরে দেখা যাক বিমানবন্দরের রানওয়ে। আপনারা বর্তমান যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ঠাউরা বিমানবন্দরের রানওয়ে। এখানে একসময় বিমান চলাচল করলেও এটি পরিত্যক্ত থাকায় ভুট্টা, গম, ধান সহ বিভিন্ন ফসল শুকানোর কাজে ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা শুকানো হচ্ছে। রানওয়ে পরিত্যক্ত হওয়ায় এটি সড়ক হিসেবে ব্যবহার করে পাশে গ্রামের মানুষজন। আপনারা দেখতে পাচ্ছেন একটি অটো চলে গেল। এই পথ দিয়েই অটো, মোটরসাইকেল, ভ্যান, পাওয়ার টিলার সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এর দুই প্রান্তে বিভিন্ন ফসল আবাদ করা হয়, ধান, গম সহ বিভিন্ন ফসল আবাদ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি পাওয়ার টিলার বস্তা নিয়ে যাচ্ছে। এই রানওয়েটি 3 কিলোমিটার লম্বা। দুই প্রান্তে কৃষকেরা বিভিন্ন ফসল আবাদ করে থাকে। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজন ঘুরতেও আসে। প্রাকৃতিক মনোরম পরিবেশ হয়, বিকেলবেলা অনেকে ঘুরে। আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি ভ্যান রানওয়ের উপর দিয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন জন বিভিন্ন সময়ে এই প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে আসে, কারণ রানওয়েটি অনেক লম্বা এবং ফাঁকা থাকায় মানুষজন এখানে ঘুরে বেড়ায় এবং এখানকার পরিবেশটাও অনেক সুন্দর, তাই অনেকে ঘুরতে আসে। এবং ঈদ কুরবানির সময় এখানে মেলার মতো সৃষ্টি হয়, বিভিন্ন জন পরিবার নিয়েও এখানে ঘুরতে আসে রানওয়েটি দেখার জন্য এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য। আজকে এই ছিল ঠাউরা বিমানবন্দর থেকে। এটি দ্রুতই চালু হোক, আমরা ঠাউরাবাসী আশাবাদী। তো সকলকে ধন্যবাদ ঠাউরা বিমানবন্দর থেকে।